This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে আছি এবং যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো, পুজো দেওয়া নিয়ে আমহা স্ট্রিটে একটা তুলকালাম কাণ্ড। শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জের মতো ঘটনাও ঘটেছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন এই ছবি। আপনারা দেখছেন এই ছবি আমহা স্ট্রিটে শ্যামসুন্দরী মন্দির, সেখানে পুজো দিতে এসেছিলেন পুণ্যার্থীরা। আর সেই সময় ব্যাপক গন্ডগোল তৈরি হয়, পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সুব্রত, কি হলো, এই পরিস্থিতি কেন তৈরি হলো? একেবারে আজকে মাঘী পূর্ণিমার বিশেষ অমাবস্যার দিন, এবং এই অমাবস্যার দিন আমার থেকে আমার পেছনে রয়েছে শ্যামসুন্দরী মন্দির। এই শ্যামসুন্দরী মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয় এবং আজকের তা হয়েছিল, এবং এখানে কিন্তু এতই ভক্ত হয়ে গেছিল যা নিয়ন্ত্রণ করতে এখানে পুলিশকে পাঠাতে হয়, এবং পুলিশ এসে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় তখন কিন্তু পুলিশের সঙ্গে বচসা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়ে গিয়েছিল যে সন্ধ্যে 6টার পর মন্দির বন্ধ করে দিতে হবে, এবং পুলিশ তখনই এই দর্শনার্থী বা দর্শকদের তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছিল, এবং সেই সময় বচসা বৃদ্ধি পায় এবং দুপক্ষের মধ্যে কণ্ঠযুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশের দিকে যেমন নির্দিষ্ট করে উত্তপ্ত জনতা, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে পাল্টা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় জনতাকে বা ভক্তদের। এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু এই আমহা স্ট্রিট চত্বর অর্থাৎ এই শ্যামসুন্দরী মন্দির তা কিন্তু একটু গণপতি চেহারা রয়েছে। একদিকে যেমন পুলিশের বিশাল ব্যারিকেড রয়েছে, প্রচুর পুলিশ। দেখো এখনো যারা দর্শনার্থী তারা আবেদন করছেন যে তাদেরকে দর্শন করতে দেওয়া হোক, এবং অন্যদিকে পুলিশ যেহেতু মন্দির কর্তৃপক্ষ বলে দিয়েছে যে মন্দির বন্ধ হয়ে গিয়েছে, এবং মন্দির কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে, ফলে কোনো রকম দর্শন করা যাবে না। অন্যদিকে পুলিশ কিন্তু সব রকমের ব্যবস্থা নিয়ে রেখেছে, এবং এই মুহূর্তে কিন্তু আবার সেই মন্দিরের সামনে কিন্তু ভক্তরা। সুব্রত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, আরো একবার দেখাবো সেই মুহূর্তের ঘটনা। সরাসরি সুব্রত আমাদের সঙ্গে রয়েছে আমহা স্ট্রিটের এই মন্দির চত্বর থেকেই। একটু পরিস্থিতি দেখাও সুব্রত, কি অবস্থা, কি হয়েছিল? মন্দির কি সময়ের আগে বন্ধ করে দেওয়া হয়েছিল? পুণ্যার্থীরা কি পুজো দিতে পারেননি? কি হয়েছে? দেখো, এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনে প্রচুর দর্শনার্থী তারা এই শ্যামসুন্দরী মন্দিরে আসেন তারা পুজো দিতে, এবং আমহা স্ট্রিট চত্বর একেবারে ভক্তদের সম্মিলিত হয়ে গিয়ে একদম গ্যাদারিং সৃষ্টি হয়েছিল, এবং মন্দির কর্তৃপক্ষ সন্ধ্যা 6টার সময় গেট বন্ধ করে দেয়, এবং সেই নির্দেশকেই ফলো করতে পুলিশ এখানে আসেন, এবং পুলিশ এই তাদেরকে এখান থেকে সরে যেতে বলেন, এবং তারপরেই কিন্তু এইখানে ভক্ত এবং জনতাদের সঙ্গে পুলিশের কণ্ঠযুদ্ধ শুরু হয়, এবং পুলিশ লাঠিচার্জ শুরু করলে ভক্তরা যারা এসছেন তারাও কিন্তু ইটবৃষ্টি করেন, এবং সম্পূর্ণ ঘটনা এই মুহূর্তে আমহা স্ট্রিট একেবারে পুলিশে ছয়লাভ হয়ে রয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ রয়েছে, এবং প্রচুর পরিমাণে ভক্ত তাদেরকে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাস্তার যেদিকে গলি অর্থাৎ যে ছোট রাস্তা সেই রাস্তার মোড়ে মোড়ে আটকে দেওয়া হয়েছে। এবং মন্দির কর্তৃপক্ষর নির্দেশেই পুলিশ কিন্তু এই যে বিপুল পরিমাণে যে ভক্ত সমাগম হয়েছিল তাদেরকে বলছিল সন্ধ্যে 6টার পর গেট বন্ধ হয়ে গিয়েছে মন্দিরের, এবং তারপরেই কিন্তু তারা এই ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন, এবং তারাও কিন্তু বারবার দাবি করতে থাকেন যে আজকের এই বিশেষ দিনে তাদেরকে ঠাকুরের দর্শন করতে দিতেই হবে, এবং মন্দির কর্তৃপক্ষর যে নির্দেশ সেই নির্দেশ মেনেই এই জনতা যে বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয়েছে তাকে সরাতেই কিন্তু পুলিশের এই ব্যবস্থা, এবং যাকে ঘিরে কিন্তু খণ্ডযুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমহা স্ট্রিটের এই শ্যামসুন্দরী মন্দিরের সামনে। তুমি সঙ্গে থাকো।
কারা? ছেলে পুলিশ না মহিলা? আমাদেরকে মন্দিরে ঢুকতে দিতে হবে। আমরা 5 জন করে চাইছি যে আমাদেরকে 5 জন করে ঢুকতে দিন। কি বলছে? আমরা দর্শন করে বলে হবে না, বন্ধ থাকবে। কেন বলছে? হ্যাঁ, কেন বলছে আমরা জানি না। তারপর কি হলো? ঠাকুরমশাইয়ের সাথে কি তারপর থেকে লাঠিচার্জ করা শুরু করে দিল। সুব্রত আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, তুমি এখন ঘটনাস্থলেই আছো, অর্থাৎ আমহা স্ট্রিটে মন্দির চত্বরেই আছো। পুলিশ কিভাবে পুরো জায়গা শান্ত করেছে, এখন কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, পুণ্যার্থীরা কি সবাই চলে গেছেন? দেখো, পুণ্যার্থীরা যেরকম তোমাকে বলছিলাম, তাদেরকে কিন্তু রাস্তার যে মন্দির সংলগ্ন যে ছোট রাস্তা রয়েছে সেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করে রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো একটু দেখাতে সেই ছবি। অন্যদিকে কিন্তু মন্দির বন্ধ হয়ে গিয়েছে, মন্দিরের যে মূল দ্বার সেই দ্বার কিন্তু এখন বন্ধ রয়েছে এবং ভক্তরা তারা আজকের এই বিশেষ দিনে, মাঘী পূর্ণিমার বিশেষ অমাবস্যার দিনে তারা কিন্তু ঠাকুরের দর্শন চাইছেন এখনও পর্যন্ত। তবে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এত পরিমাণে ভক্ত বা দর্শনার্থী তারা এসেছিলেন এখানে, মন্দির কর্তৃপক্ষর নির্দেশ তারা শুধুমাত্র পালন করেছেন এবং ভক্তদের মন্দিরে যেতে নির্দেশ দিয়েছেন এবং সেই ঘটনাকেই কেন্দ্র করে কিন্তু একেবারে দেখো, আমি একটু পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবার চেষ্টা করব। দাদা, আপনারা কেন মন্দির বন্ধ করেছেন? দেখো, এখনো পর্যন্ত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে, দাদা মন্দির কেন বন্ধ করা হয়েছে? কেন এরকম ঘটনা তৈরি হলো? কেন লাঠিচার্জ করতে হলো? তারা তো দর্শন করতে এসেছিল, কেন লাঠিচার্জ করা হলো? স্যার একটু উত্তর দিন। দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। তবে নজর রাখো সুব্রত, আমরা আপনাদের ডান দিকে ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে ফুল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যখন পুলিশ লাঠিচার্জ করছিল পুণ্যার্থীদের উপরে, পুলিশের লাঠিচার্জ, এমন পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত ইট বৃষ্টিও করা হয়েছে, কিছু অনেক সামগ্রীও আমরা দেখছি ক্যামেরার সামনে যে ক্রমাগত ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে। পুজো দিতে এসেছিলেন পুণ্যার্থীরা এই মন্দিরে, কিন্তু সন্ধ্যে 6টার সময় মন্দিরের মূল দরজা সেটা বন্ধ করে দেওয়া হয়। পুণ্যার্থীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় আর সেখান থেকে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি বা বিভিন্ন জিনিস ছোড়া হচ্ছিল, সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ লাঠিচার্জ করতে থাকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। পুণ্যার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা পুজো দিতে পারেননি। এবার একটা ভিডিওর কথা বলি আপনাদের, যে ভিডিওটা ভাইরাল হয়েছে। ভিডিও কি আছে? বীরভূমের নারুরে, সেখানে একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এক যুবক যার নাম রিন্টু পাল, তাকে বেশ 25-26 জন ঘিরে রেখেছেন। ঘিরে রেখে কি বলছেন? ঘিরে রেখে বলছেন যে বিজেপি RSS করলে ভবিষ্যতে ফল খারাপ হবে, এই বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। দেখুন। আর বিজেপি করবি না? করবো না। বিজেপি পার্টি করবো না। RSS করবি না? করবো না। ভালো কিন্তু গ্রামের মানুষের ক্ষমা চা, এটি আমার গ্রামের মানুষের ক্ষমা চা, ক্ষমা চাই, সবারই কাছে ক্ষমা চাই। এই আজকের মতো ছেড়ে দিলাম, আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলাকে এরকম করবে কেন? আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইন রয়েছে। হিমাদ্রি, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ভিডিওটা ভাইরাল হয়েছে এটাও জানা যাচ্ছে, ঘটনাটা কি আমি একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। আরেকটা বিষয় জানতে চাইবো, এই ছবিটা তুলছে কে, ভিডিওটা কে করছে? মানে যারা এই ঘটনা ঘটাচ্ছে তারাই ভিডিওটা করছে? হ্যাঁ দেখো, একেবারে ওখানে যারা ছিল তারা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সাথে ছিল। পার্টি অফিসের বাইরের দরজার কাছে যে সমস্ত তৃণমূলের কর্মীরা রয়েছে তারাই তাদের মোবাইলে এই ছবিটা বন্দি করেছে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা ভাইরাল হয়েছে। যেটা দেখা যাচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিলন শেখ, উচ্চকরণ তৃণমূল অঞ্চল সভাপতি মিলন শেখ, এবং তিনি নানুরের পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ, তিনি জোর করে বলা করাচ্ছেন যে কোনোদিন RSS করব না, কোনোদিন বিজেপি করব না, এবং তাকে এটা বাধ্য করানো হচ্ছে। স্বাভাবিকভাবে এটা নিয়ে জেলাতে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি
শ্যামাপদ মণ্ডল ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তিনি নানুর থানা এবং এসপি কে ঘটনার বিবরণ জানিয়েছেন এবং সমস্ত ভিডিও পাঠিয়েছেন বলে জানিয়েছেন। থানা প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখবো, কিন্তু আমি আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে এরকম একটা ঘটনা তারা তো জানেন তারা যে কাজটা করছে অন্যায়, নাকি তারা নাম হয়ে গেছেন, বুঝতে পারছেন না তারা অন্যায় করছেন, ভিডিও করছেন, তৃণমূলেরই কেউ বা কারে সেই ভিডিও ভাইরাল করে দিচ্ছে, এই জায়গাটা প্রশ্নচিহ্ন উঠছে না? পুলিশ কি বলছে? দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি বা কাউকে আটক বা গ্রেপ্তার এখনো পর্যন্ত করা হয়নি। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেইভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ধন্যবাদ হিমাদ্রি। আমরা আমার সহকর্মী হিমাদ্রির সাথে কথা বলছিলাম। আপনারা কিছু বাইট এসেছে, কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমি পিসিআরকে বলবো এটি শোনাতে, তারপর আবার এই ভিডিওটা দেখাতে বলবো। তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের কর্মী কার্যকর্তারা যে অমানবিক ঘটনাটা ঘটালো, এটা সভ্য সমাজের একটি লজ্জা। পিন্টু পালকে কোথায় যাচ্ছিল, 10-12টি মোটরসাইকেল এসে জোর করে তাকে অফিসে নিয়ে যেতে বাধ্য করায়। অফিসে নিয়ে গিয়ে তাকে নানা রকম থ্রেটনিং দেওয়া হয়, তাকে বলানো হয় যে জীবনে আর কোনো দিন আরএসএস করবো না, জীবনে কোনো দিন বিজেপি করবো না, এটা বলতে হবে এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, কান ধরতে হবে। যে জীবনের মায়া করে, জীবন রক্ষার তাগিদে সে যেভাবে যা বলালো সে তাই বলতে বাধ্য হলো। এইভাবে থ্রেট দিয়ে, চমকিয়ে, ধমকিয়ে, মার দিয়ে কোনো রাজনীতি করে লাভ হবে না। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অরূপবাবু, আমি জানতে চাইবো যে এই যে ছবিটা আমরা দেখলাম, এটা ভাইরাল হয়েছে, যদিও টিভি 9 বাংলা এই ছবির সত্যতা যাচাই করেনি, কিন্তু একদল মানুষ তারা রিন্টু পাল বলে একজনকে বলছে, হুঁশিয়ারি দিচ্ছেন যে আরএসএস করলে ভবিষ্যতে ফল খারাপ হবে। যারা করছে তাদের মধ্যে থেকে কেউ আবার ভিডিও করছে, কেউ আবার সেটা পোস্ট করে দিচ্ছে, ভাইরাল হচ্ছে। তারা এটা দলের লোকই দলের ভাবমূর্তি নষ্ট করছে, কি বলবেন? দেখুন, আমিও ঘটনাটা আপনাদের মুখেই শুনলাম। কোনো বিষয়ে কাউকে জোর করাটা হয়তো সমীচীন নয়, কিন্তু আরএসএস না করতে বলাটা তো পুণ্যের কাজ। যারা স্বাধীনতা সংগ্রামের কোনো অবদান নেই এবং যারা স্বাধীনতার 75 বছর অব্দি নিজেদের সদর দপ্তরে তিরঙ্গা পতাকা তোলেনি, শুধু তাই না, তাদের সদর দপ্তরে দুজন ব্যক্তি তিরঙ্গা পতাকা স্বাধীনতা দিবসের দিন তুলেছিল বলে তার বিরুদ্ধে এফআইআর করেছিল। সেই সংগঠন না করতে বলাটা খুব একটা খারাপ কাজ বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, জোর করে কাউকে কিছু করানো উচিত না। এক্ষেত্রে যেহেতু ঘটনার সত্যাসত্য আমি এখনো জানি না, আপনাদের মুখেই শুনলাম, কোনো বিষয়ে কাউকে জোর করানো উচিত নয়। স্বাধীন দেশ, যার যার নিজস্ব মতাদর্শ রাখার অধিকার সকলের রয়েছে। তবে আরএসএস এর মতো সংগঠন যারা হিন্দু মুসলমানের ক্রমাগত বিভাজন সৃষ্টি করে, যারা ধর্মীয় উস্কানি দেয়, যারা বিভিন্ন জায়গায় অন্য ধর্মের লোকেরকে আক্রমণ করতে নির্দেশ দেয়, সে মৌলবাদের যে বৃত্তি হোক, মৌলবাদী যে ধর্মেরই হোক, সমান অপরাধী। আরএসএস না করাটাই শুভবুদ্ধির লক্ষণ। সেক্ষেত্রে তাও কাউকে জোর করা সমীচীন নয়। যদিও ভিডিও সত্যতা আমি জানি না, আপনাদের মুখে শুনলাম, আপনাদের শোনা কথার ভিত্তিতে যেটুকু আমার মনে হলো সেটুকুই শুধু। ধন্যবাদ অরূপবাবু। সিঙ্গুরের সভা মতো ভোটের আগে মাস্টার স্ট্রোক বঙ্গ বিজেপির, আর ভোটের মুখে আবার ফিরল সিঙ্গুরের সুর। 18 বছর আগের কথা, 2008 সালের 3রা অক্টোবর, পুজোর চতুর্থী ছিল। সাংবাদিক বৈঠকে রতন টাটা ঘোষণা করলেন সিঙ্গুরে কারখানা হচ্ছে না। বাংলা থেকে ন্যানো বিদায়ের 18 বছর অতিক্রান্ত। রাজনীতির নজরে সিঙ্গুর। ভোটমুখী বাংলায় আজই সিঙ্গুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 40 মিনিট বক্তৃতা করলেন, কিন্তু সিঙ্গুরের টাটা ফেরানো নিয়ে কিছু বললেন কি? প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন আমি ব্যাড এমকে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনবো। গুড এম বললেন বটে, 40 মিনিট ধরে বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ তিনি তুললেন। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এই যে সিংহের ভেড়ি, যেখানের 3 একর জুড়ে সভামঞ্চ তৈরি করলো বিজেপি নেতৃত্ব, বঙ্গ বিজেপি নেতৃত্ব বাছাই করলো সিঙ্গুরে, আর সেই সিঙ্গুরে শিল্প ফেরানোর বার্তা কোথায় দিলেন নরেন্দ্র মোদী? প্রশ্ন তুলছেন অনেকেই। সিঙ্গুর নিয়ে একটি শব্দ নেই,
তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা সেটা কিন্তু শিল্পের বিরুদ্ধে ছিল না। খাস সিঙ্গুরে সভা মোদির, টকবক করে ফুটছে রাজনীতি আর তাল ঠুকছে বিজেপি, কিন্তু সিঙ্গুর প্রসঙ্গ তেমন ভাবে উঠল কই। আমরা তো আশা করেছিলাম, এখনো তো সময় আছে বিধানসভার, আরও তো জনসভা হবে, আমরা আশায় রইলাম। উনি না বললেও আমাদের মাননীয় সুকান্ত ভট্টাচার্য উনি তো বলেছেন যে আমরা সিঙ্গুরে টাটাকে নিয়ে আসবো। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদী সরকার গঠন করুন, বাংলায় টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। এলেন, এখানকার আবহাওয়া দেখলেন, বুঝলেন, ভবিষ্যতে হয়তো এটা সম্বন্ধে উনি কথা বলবেন এবং আমাদের যে সুকান্ত ভট্টাচার্য সুকান্ত আছেন উনি আমাদেরও বলেছেন। কৃষক যারা সে সময় অনিচ্ছুক কৃষক ছিলেন, সেই আন্দোলনের মূল মুখ দুধকুমার ধারা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তারা আজকে বলছেন আমরা সে সময় ভুল করেছিলাম। জমিকে শিল্পপতির কাছে আটকানো গেল, কিন্তু উন্নয়ন কৃষি যেটুকু ছিল সেটুকু ধ্বংস হয়ে গেল, শিল্প হলো না। তাই আবার বলছি, আজকের এই শিল্পের বদ্ধভূমি সিঙ্গুরে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, যার নাম আর উন্নয়ন সমর্থক শব্দ, যিনি ওই রতন টাটার কথায় ব্যানানা রিপাবলিক থেকে ভারতবর্ষকে চতুর্থ অর্থ ব্যবস্থায় পৌঁছে দিয়েছেন, আজকে তিনি এসেছেন আপনাদের কাছে তার বার্তা দিতে। একটু আশা হতো, পুরোটা নয় একটু হলে হতো। শুনতে চেয়েছিলেন শিল্প, সেটাই তো হয়তো, অনেক তো আশা করে এসেছিলাম। 18 বছর আগে তখন 600 বনাম 400 একরের লড়াই, আর এই সিঙ্গুরই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট। রাজনীতির খেলা ঘোরাতে সেই সিঙ্গুরেই সভা করলেন নরেন্দ্র মোদী। সিঙ্গুর নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও প্রধানমন্ত্রীর বার্তা, আইন শৃঙ্খলার উন্নতি না হলে বাংলায় বিনিয়োগ আসবে না। কিছুটা হলেও আশাহত দলের কর্মী সমর্থকদের কেউ কেউ। ঠিক সেখানেই সুকান্ত বাবুরা আশ্বাস দিচ্ছেন, বলছেন বিজেপি সরকারে আসার পর অবশ্যই শিল্প নিয়ে আসা হবে। জনসভা সিঙ্গুরের এই টাটাদের ফেলে যাওয়া জায়গাতেই অনেকের আশা ছিল যে কিছু বলবেন। সিঙ্গুরের জন্য প্রধানমন্ত্রীর দরকার নেই, তো আমরা ঠিক করবো কোথায় শিল্প হবে, বাংলার নেতারা ঠিক করবে। আমরা তো বলেছি, প্রধানমন্ত্রী সবার আগেই আমি বলেছি যে স্পষ্ট বার্তা আমরা দিচ্ছি, সিঙ্গুরে টাটা ফেরত আনবো, আমরা আনবো সেটা। প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি, দিদি এখান থেকে শিল্প উঠিয়ে একটু আগে বললাম। এই যে বিজেপির একটা অংশ, সিপিএম, কংগ্রেসের একটা অংশ খুব নাচানাচি করলো, প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার। एक लाइन में इंडस्ट्रियलाइजेशन के लिए बता दिया उन्होंने सीधा। में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहाँ कानून व्यवस्था बेहतर होगी। और हाँ, बंगाल का पूरा सिंडिकेट और काटमानी से ये लोग पूरा तब्दील कर दिया, इसको बदलना चाहिए। আমার সিটে পুজো দেওয়া নিয়ে তুলকালাম কাণ্ড, শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করে, আর এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি। পরিস্থিতি সম্পর্কে জানবো, সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, কাদের আটক করা হয়েছে আর কি খবর রয়েছে? তবে এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, কারণ এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুজন দর্শনার্থী তাদেরকে আটক করা হয়েছে এবং মিষ্টির দোকান থেকে তাদেরকে টানতে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু যারা পুজো দিতে এসেছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের কাছে সেই আটক করা ব্যক্তিদের ছেড়ে দিতে অনুরোধ জানাচ্ছেন। তবে এই ঘটনায় পুলিশের এক ব্যক্তির হাতে ইটের ঘায়ে লেগেছে, তার হাতে রক্তাক্ত অবস্থা হয়েছে এবং পাশাপাশি যে দর্শনার্থীরা এসেছিলেন তাদেরও দুজন আহত হয়েছেন এমনটাও জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে এখনো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে না আসলেও অনেকটা প্রশমিত। তুমি পরিস্থিতি দেখো।